পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে ৬ দফা দাবিতে ডেপুটেশন পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে শুক্রবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় কয়েকশো আশাকর্মী এই ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মূলত তাদের দাবিগুলি হল আশাকর্মীদের রাজ্য সরকারের দেওয়া ভাতা ন্যূনতম ১৫,০০০ টাকা দিতে হবে, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দিতে হবে, ইনসেনটিভ দফায় দফায় পাঠানো বন্ধ করে বকেয়া সহ ফরম্যাটের সমস্ত টাকা মাসের প্রথম সপ্তাহতেই একসাথে দিতে হবে। আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দেওয়া সহ মোট ৬ দফা দাবিতে এই দিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিল আশাকর্মীরা। ডেপুটেশনে নেতৃত্ব দেন রাজ্য সভানেত্রী কৃষ্ণা প্রধান, জেলার যুগ্ম সম্পাদিকা ইতি মাইতি ও মানসী দাস। এছাড়াও জেলা সভানেত্রী শ্রাবন্তী মণ্ডল সহ উপস্থিত ছিলেন অন্যান্যরা। আমাদের দিন যত যাচ্ছে কাজের বোঝা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমাদের ইনসেন্টিভ বাড়ছে না। আমরা কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ছি। আমাদের অসুস্থ হলেও ছুটি নেওয়া চলবে না, ফিরলে কাজ করতেই হবে। এবার না করলে আমরা বলছে সাইড দাঁড়ান। আর আমাদের 4 মাস 5 মাস করে বেতন বাকি রেখে দিচ্ছে, পাটে পাটে দিচ্ছে। আমরা কাজ করছি কিন্তু আমরা বেতনের হিসাব কোনো পাচ্ছি না। মানে এনারা চুরির রাস্তা একদম পরিষ্কার রেখেছেন যে আমার 5,000 হলে 3,000 আমাকে দিয়ে ওনাদের কিভাবে 2,000 যাবে ওনাদের পকেটে, সেই রাস্তাটা ওনারা পরিষ্কার করে রেখেছেন। 5,250 টাকা দেয়, বাকিটা ফরম্যাট কাজের ওপরে। আমরা যেটা আপনি তখন বলছিলেন কি লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছে, হ্যাঁ বলছি যে কাজ না করে বাড়িতে বসেও মেয়েরা লক্ষ্মীর ভান্ডারের টাকা মাসের 1 তারিখে ঢুকে যাচ্ছে বা 5 তারিখের মধ্যে। আর আমরা সারা মাস কাজ করেও আমাদের বেতন মানে ইনসেন্টিভ বাকি রেখে দিচ্ছে 5 মাস 6 মাস করে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।